কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। চৌধুরী পরিবারে সকলকে স্বাগত জানাই। চলুন, আজ একটা সুন্দর দেখে গল্প নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। আগে আমার ব্লগেতে হনুর নিয়ে একটা ওর জীবনের গল্প আপনাদেরকে শুনিয়েছি। ওরই বাড়িতে এই এক সপ্তাহ আগে ঘটনাটা ঘটতে শুরু হয়েছে। ঘটনাটা এখনও চলছে। তো ওর যে ভাইয়ের স্ত্রী, ওর ভাইয়ের স্ত্রীর বাপের বাড়িতে 3 জন পর্যায়ক্রমে সুসাইড করেছে এবং 3 জনেই আগুনে পুড়ে মারা গেছে। এই সপ্তাহ দুয়েক আগে ওই হনুর ভাইয়ের যে স্ত্রীর পিসিমার মেয়ে, সে ওই আগুনে পুড়ে সুসাইড করে। পারিবারিক সমস্যার কারণে হোক আর হোক, যাই হোক আমি সেটা ঠিক জানি না, কিন্তু সুসাইড করেছে এবং আমাদের আরামবাগের হসপিটালেই মারা গেছে। তাকে আনা হয়েছিল, সেখানেই মারা গেছে। তো যাই হোক, ওই সব মেটার পর এই সপ্তাহখানেক আগে হনুর ভাইয়ের স্ত্রী একদিন দুপুরবেলা ছাদে উঠেছে। ছাদে উঠে কিছুক্ষণ ঘোরাঘুরি করেছে, জামা কাপড় মেলা ছিল সেগুলো তুলতে গেছে। কিন্তু যখন ওপর থেকে সে নেমে আসছে, তার চুলটা পুরো এলো করা এবং সে জামা কাপড় হাতে কিছু নেয়নি। এবং ওই ছাদ থেকে নেমে এসে সিঁড়ির পাশে একটা চেয়ার ছিল, দালান মতো আছে, সেখানে একটা চেয়ার ছিল। চেয়ারের ওপর এসে বসে পড়ে। যথারীতি বসে পড়েছে। এই রোদ গরম, সবাই ভেবেছে হয়তো রোদেতে শরীরে কষ্ট হচ্ছে, ওই জন্য বসে আছে, কেউ কিছু বলেনি। বসে আছে, বসে থাকতে থাকতে কখনো সে অট্টহাস্য হাসতে লাগছে, তাতেও কেউ কিছু বলেনি। কি কারণে হাসছে, কি হয়েছে কে জানে। এমনিই তো মন মেজাজটা খারাপ, কারণ বোনটা মারা গেছে। আর ওই ভ্যাল ভ্যাল করে ওই সিঁড়ির দিকে তাকিয়ে আছে। এরকম অবস্থায় ধরো ওপরে ছাদ থেকে নেমে এসেছে, যেটা হনু বলল, দুপুর 12টা, তখন অলরেডি বিকাল 4টে বেজে গেছে, কিন্তু সে ওই একইভাবে ওই চেয়ারের ওপরেই বসে আছে। এবার যথারীতি তাকে তার 2 জা, হনুরা 3 ভাই, এবার ওই 3 জা, তার মধ্যে 2 জা ডাকছে যে কি গো, খাবে এসো, কি এটা করো। সে কারোর কোনো কথায় কোনো সারা শব্দও দিচ্ছে না। আর ওই চেয়ারের ওপর একটা কীরকম তার দৃষ্টিটা দিয়ে ওই সিঁড়ির দিকে তাকিয়ে আছে আর মাঝে মাঝেই হাসছে। এবার তার স্বামী যথারীতি সেদিন কাজে যায়নি, বাড়িতে আছে। বাচ্চাটিকে, কোলের বাচ্চা, একদম ছোট মতো, কত আর বয়স হবে, বছরখানেক হয়তো হবে এরকম, বাচ্চাটিকে কোলে দিতে যাচ্ছে যখন, এই ওকে আমার কোলে একদম দিবি না। যথারীতি তার স্বামী থমকে গেছে, কি ব্যাপার। তা সত্ত্বেও তাকে জোর করে যখন ওই বাচ্চা, মানে মায়ের কোলে বাচ্চাটিকে দিতে যাচ্ছে, বলে ওকে আমার কোলে দিলেই না গলা টিপে মেরে দেবো। এবার যথারীতি তার স্বামী বাচ্চাটাকে টেনে নিয়ে চলে এসছে। এরকম অবস্থায় কি করবে, এবার চেয়ার থেকে তাকে টেনে তুলতে যাচ্ছে তার স্বামী তাকে টেনে তুলতে পারছে না। জায়েরা 2 জায়ে মিলে টান মারছে। সে মানে তার শরীরে একটা যেন কীরকম ক্ষমতা এসে গেছে, তাকে টেনে তুলতে পারছে না। যথারীতি এরকম হয়েছে। এবার হচ্ছে তাকে ঘরে ঢুকিয়ে খিল আটকে দিয়েছে, দিয়ে এবার পাড়া প্রতিবেশী সকলে তাকে দেখতে আসছে, বুঝেই গেছে যে এটা একটা কিছু ব্যাপার ঘটে গেছে বউটির সাথে। সাময়িক বাড়ির সামনেই যে পুরোহিত মশাই ছিল, তাকে ডেকেছে যে এরকম হঠাৎ করে সুস্থ মানুষ সকাল থেকে ভালো, ছাদে গেল, ছাদ থেকে নেমে এসে এরকম হয়ে গেল। তো এই সব ব্যাপার চলছে। দিয়ে এবার পুরোহিতকে ডেকেছে। পুরোহিত বলেছে, আমি এটা ভালো বুঝছি না, এটা ভৌতিক কেস আছে, এটা অন্য কিচ্ছু নয় বলে এবার একজনদেরকে বলতে গেছে। তারা বলেছে যে আমি 10,000 টাকা নেব। কিন্তু ওই রকম একটা গরিব ফ্যামিলিতে 10,000 টাকাটা বার করা, বা বোন যে কোনো ফ্যামিলিতে একটা 10,000 টাকা আমাদের মধ্যবিত্ত পরিবারে হুট করতে বার করা চারটিখানি কথা নয়। মানুষ আজকাল বিপদে পড়লেও সেখানটাকে ব্যবসার রাস্তা বানিয়ে নিচ্ছে। কি আজব দুনিয়া চলে এলো। আরজি করের হসপিটালেই দেখুন আজ কত বড় ভয়ানক ঘটনা। মানুষের শুভ বুদ্ধি
যেন কোথায় উদাও হয়ে যাচ্ছে। আয় রে কলিযুগ। যাই হোক, গল্পে ফিরি। হ্যাঁ, তার আগে আর একটা কথা আপনাদেরকে জানাই, কিভাবে আমরা জানতে পারলাম। তো হনুদের বাড়ির কাছেই আমরা একটা অন্নপ্রাশন বাড়ি গিয়েছিলাম। এবার ওর দাদা বলছে, কী রে, আমরা ওখানে গেলাম, তুই তো কই বললি না আমাদেরকে আসতে, মানে আমার হাজব্যান্ড ওকে বলছে। তখন ও বলছে, দাদা তোমাকে যে আমার বাড়িতে আসতে বলবো, আমার বাড়িতে তুমি অংশু রায়কে নিয়ে যে আসবে, আমার বাড়িতে এই ঘটে চলেছে, সেই কারণে আমি তোমাদেরকে আমার বাড়িতে আসতে বলিনি। তখন ও এসে আমাকে ঘটনাটা বলে, সেই ঘটনাটাই আজকে আপনাদেরকে জানাচ্ছি। তো তারপর যথারীতি আর একজনের কাছে যায়, সে বলে, ঠিক আছে তোমরা বিপদে পড়েছো, আমি এটার ব্যবস্থা করব। করে যথারীতি সে বাড়িতে আসে। বাড়িতে আসতেই তাকে ওই সব পুজো আজা একটু আধটু তাদের বাড়িতে হয়। হওয়ার পর হ্যাঁ, সে হঠাৎ করে একটু ঠিকঠাক হয়। পুজো আজা করার পর ঠিকঠাক হয়। ঠিকঠাক হতে তখন তাকে জিজ্ঞাসা করা হয় যে তোমার কি হয়েছিল ছাদে গিয়ে, তুমি কেন এমন করছিলে, চেয়ারে এসে বসে এরকম কেন করছিলে? তখন সে না, ওই যে সময়টা সে আর কিছুই বলবো যে আমার কিচ্ছু মনে নেই, আমার কিচ্ছু মনে নেই, আমি আমার বাচ্চাটাকে বলেছি যে আমি এরকম গলা টিপে দেবো, আমি এইভাবে হাসছিলাম, এইভাবে কিচ্ছু তার আর মনে নেই। যাই হোক, তখন ওই পুরোহিত তাকে বলে যে এটা আবারও হতে পারে, আমি একটা জল পোড়া দিয়ে যাচ্ছি, যদি কোনো রকম ওর মধ্যে বুঝতে পারেন যে ওর মধ্যে আবার অ্যাবনর্মাল কিছু আসছে, তখন এই জল পোড়াটা তাকে দেবেন। এবার এর আগে বলি, ওর বাপের বাড়িতে ওই মেয়েটি যে পজেস্ট হয়েছে আর কি, তো তার বাপের বাড়িতে মানে তার কাকা জ্যাঠা এরকম একটু এর মধ্যে দুজন আত্মহত্যা করে, এবং দুজনেই গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যা করে। এবং এই হালফিরলি বললাম তো যে ওর পিসির মেয়েটা এইভাবে মারা গেছে। এবার সেই তিনজনের মধ্যে ওই যে পিসির মেয়েটি, সে এসে একে ধরেছে। এবার ও বলছে, এবার তারপর হঠাৎ করেই এই দিন চারেক আগে আবার বলে, হয় সিঁড়ির ওখানটাতে কে যেন একটা কালো পোড়া অবয়ব দাঁড়িয়ে আছে, আমি দেখতে পাচ্ছি, বলতে বলতেই না তার চোখ মুখগুলো যেন পাল্টে যাচ্ছে। সঙ্গে সঙ্গে এবার বলেছে যে ওই জল পোড়া মতোটা তার মুখে দিতে। কিন্তু হনুকে যখন তার স্ত্রী বলছে, কী গো তুমি যাও না, তোমার ভাই বউকে গিয়ে জল পোড়াটা খাওয়াছে, হনু বলে আমি তো ভয়ে সে অস্থির, বলে আমি খাওয়াতে পারবো না। এবার হনুর বড় বৌদি কিন্তু এই সব দিক দিয়ে একটু সাহসী, সে কি করেছে, চট করে তখন ওই জলপোড়াটা নিয়ে গিয়ে এক চিপি মতো তার মুখটাকে টিপে ধরে আর খাইয়ে দিয়েছে। দিতেই সঙ্গে সঙ্গে সে একটা মানে সেই তন্দ্রাচ্ছন্ন অবস্থা থেকে বেরিয়ে আসার মতো হয়ে এসে সে যেন বলে, হ্যাঁ হ্যাঁ আমি ঠিক আছি, ঠিক এই রকম। দিয়ে বলে, তোর কি হলো? বলছে, ওই সিঁড়ির মুখটাতে ওই কালো অবয়বটা পোড়া কুৎসিত আমাকে ডাকছে, বলছে আয় আমার কাছে, আয় চলে আয়, আমাকে শুধু ওর কাছে চলে যেতে বলছে, আর বলছে তুই আমার সাথে চলে চ। ওদের বাড়িতে পুরো এই ঘটনাটা ঘটে চলেছে, সবাই ভয়ে পুরো ততস্থ যে কি হবে। এবং তিন ভাইয়েরই, হনুর যে বড় দাদা তার একটি ছোট্ট বাচ্চা মেয়ে, একটি ছেলে, হনুর একটি মেয়ে, আবার ওর মানে যে হয়েছে আর কি এইরকম পজিশানে পড়েছে তারও একটা ছোট বাচ্চা, সবাই পুরো ভয়ে অস্থির। এবং সত্যি সত্যি বন্ধুরা এটা হয়, কারণ আমি আমার নিজের জীবন দিয়ে আমিও দেখেছি, বাস্তব নিজের চোখে দেখেছি, দিনের বেলা আমার বাড়িতেও এরকম কালো অবয়ব আমি নিজের চোখে দেখেছি। পরে একদিন সেই ঘটনা আপনাদেরকে আমি শোনাবো। আজ এই পর্যন্ত।